নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। এটির সংকলক ও সম্পাদক স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজ। এই বইটিতে মায়ের বিভিন্ন গৃহী ও সন্ন্যাসী, শিষ্য, শিষ্যা ও ভক্তদের মায়ের সম্পর্কে স্মৃতিচারণ রয়েছে। এই বইটি থেকে তাই আমরা মায়ের সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সৌরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঐশ্বর্যময়ী মা। স্মৃতিচারণ করেছেন স্বামী ঘুরি প্রেমানন্দ। একদিনের ঘটনা বলি। সাল তারিখ মনে নেই, আর সাল তারিখের দরকারই বাকি। মায়ের ভাইজি নাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার, কথা বলতে পর্যন্ত পারে না। গলা থেকে চিংচি আওয়াজ বেরোয়। মায়ের বড় দয়া হলো, বললেন, হরি চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমডি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে, খুব নাম হয়েছে। তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ? হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। হ্যাঁ, খুব চিনি। বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। হ্যাঁ রে, ওর কথাই বলছি। তা মা তো এলেন ভাইজিকে নিয়ে, আমি এলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘর বাড়ি বিশেষ হয়নি, বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না। তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়াও নেওয়া গেল। সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো। ঘরে মাত্র 2টি কামরা, একটিতে থাকে রুগী, আরেকটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট টুল ছিল, মা তার উপর বসে আছেন। আমার কি মনে হলো, মায়ের 2টি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক 2খানি পা, মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত নিতে নিতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এমনি শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় করলেও মুখে কিছুই বলছি না। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ 2টি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতন পদনখের শোভা। 2 চরণে সোনার নুপুর, নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত গুলোতে গুলোতে বলছেন, ও হরি ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদা মল্লিক, ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। মাতৃ সমিতি, স্বামী শারদেশানন্দ। প্রথমবার যখন মাকে দর্শন করতে উদ্বোধনে যাই,
তখন মা দেশে, তাই মাকে দর্শনের সৌভাগ্য সেবার আর হলো না। পূজনীয়া গোলাপ মা তখন সেখানে। তাকে দর্শন ও প্রণাম করলে তিনি আমরা এত দূরদেশ থেকে কষ্ট করে এসেছি শুনে বিশেষ স্নেহ ও সহানুভূতি দেখালেন এবং মায়ের দর্শন হলো না বলে বিক্ষোভ করতে লাগলেন। আমরা তার দর্শনেই আনন্দ প্রকাশ করলে গোলাপ মা হেসে বললেন, বদ্ধভাবে গুড়ং দদ্যাৎ। তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না। শুনেছিলাম ঠাকুরের সহধর্মিণী বেঁচে আছেন, উদ্বোধনে থাকেন, ভক্তরা তাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়ে থাকেন। কিন্তু উদ্বোধনেই গোলাপ মার কথায় বুঝলাম মা কিছু ভিন্ন প্রকৃতির এবং তাকে দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয়। পরে পূজনীয় শরৎ মহারাজকে বলতে শুনি, মা আর ঠাকুর কি আলাদা? এই উক্তি শোনার পর মাকে দর্শন করার জন্য আমার মনে বিশেষ আগ্রহ হয়। এরপর একবার মায়ের দর্শনে যাব বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যাই, কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল হঠাৎ পড়ে গিয়ে তার একটি হাত ভেঙে যায়। তখন তাকে নিয়েই আবার বাসায় ফিরে আসতে হয়। এর প্রায় 2 বছর পরে আমার জনৈক বন্ধু, পরে স্বামী জ্ঞানানন্দ, তিনি তখন নবাসন গ্রামে ছিলেন, পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তাঁর কৃপালাভের বিশেষ সুবিধা। ইতিমধ্যে আমার বিশেষ শুভানুধ্যায়ী 2 শরীর মায়ের কৃপালাভ করেছেন, একজন উদ্বোধনে, অপরজন জয়রামবাটিতে। তাদের মুখে মায়ের কথা শুনলাম। একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো। আকস্মিকভাবে মায়ের 3খানি ফটোও পেলাম। তখন মায়ের ফটো পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল। জয়রামবাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলায় উপস্থিত হই, মা সেদিন কালীমামার বাড়িতে ছিলেন। মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা কালীমামার বাড়ির দরজার সামনে এসেছি। মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন। আমাদের দেখে দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন, নিচে পা মেলে, কোলের উপর হাত 2খানা রেখে, পরনে লাল নরুন পেড়ে সাদা কাপড়, মাথায় আধা ঘোমটা টানা, ডান দিক অনাবৃত, অল্প কোঁকড়ানো চুলের রাশি ডান কাঁধের ওপর দিয়ে ঝুলে পড়েছে। হাতে বালা, পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে লোহার আংটি, গলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে, উন্নত দেহ। তখন তাকে বেশ সুস্থ সবল মনে হয়েছিল। প্রসন্ন বদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে গো? বন্ধু উত্তর দিলেন, মা, আপনারই ছেলে, আমার বাল্যবন্ধু। দুজনে মাকে প্রণাম করলাম। মা আমাদের স্নেহাশীর্বাদ জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন। মায়ের রূপ দেখলাম, কথা শুনলাম। মা সত্যি মা। মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা। অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হলো না। এক মুহূর্তেই আপনার হয়ে গেলাম। ভয় ভাবনা সংকোচ সব কাটিয়ে দিলেন। প্রসাদ পাবার সময় মা নিজ হাতে পরিবেশন করে খাওয়ালেন। নানা কথা হলো। আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন, ওর কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম। আমিও বললাম, আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন, ভালোই হলো, ও তোমার উপকার করেছিল, তুমি আবার ওর উপকার করলে। এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি। পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন। জয় ঠাকুর, জয় মা।